রাত্রির 12টার সময় আমরা বিধি বিচ্ছিরি কাণ্ডতে চলে এসেছি। দেখো আমি তো গন্ধই পাচ্ছি না রে। ও বাবা দেখছো তোমার ব্যাগে কি? দেখো কি অবস্থা। এক মা রেডি, আরেক মাকে রেডি করছে। এই এক মা রেডি হয়ে গেছে, ছোট মা রেডি হয়ে গেছে, এখন এই মা রেডি হচ্ছে, তারপর আমি রেডি হব। যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। দেখেছো? দেখো তোমার দিদি ভাইকে দেখো, ভালো লাগছে না? সুন্দর লাগছে। এই দেখো আমাদের টোটো কাকু। বন্ধুরা মা ওরা সবাই চলে গেছে, বাকি থাকলাম আমি, বোন, তোমাদের দাদা ভাই আর আমার ভাই মানে বোনের বর। ব্যাপারটা হয়েছে কি মানে টোটোতে জায়গা হচ্ছে না, মানে আমরা দুটো টোটো আসার কথা ছিল, ফাইনালি একটাই এসছে আর আসেনি। ঠিক আছে, ওইতে বোন রেগে ভোম, তাই একটা স্কুটি এখানে জোগাড় হয়েছে আর একটা বেরোচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই আর একটা মাল বেরোচ্ছে ওখান থেকে। মানে 200 দিচ্ছে এখন, তারপরে এই যে জমা থাকলো এটা ব্যাংকে, এটা সুদ কাটবে। কি হেলমেট দিলি? ও তো গন্ধ শুকছে বারবার। দেখো একবার, ও অসুবিধা হবে না, ইঁদুরের আমি তো গন্ধই পাচ্ছি না রে। আরে অতটা না, ওটা রাখো, ওটা আমার বরের। এটা তোর বরেরটা তোর বরকে দিলাম। ওটা ও মা স্বাগত এসব কিন্তু ভালো লাগে না। তোমরা কি শুরু করছো? হ্যাঁ ও চেঞ্জ করে নিয়েছো? বাবা ওই হেলমেট আমি দিলে পরে তোরা যাওয়ার আগে এত ক্যাচাল করিস। তুমি হেলমেট কি দিয়ে টাইট দিচ্ছ? চাবি চাবি। এ ভগবান, দেখি এই ভাই এখান দিয়ে আলো মেরেছে, ও এখান থেকে চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছে, ভাই নাট টাইট করছে। ভগবান, ভাবা যায়? দেখো আমরা রেডি হয়ে গেছি, ভাইরা দিক থেকে বেরোচ্ছে, এখান থেকে আমরা বেরোচ্ছি। এখন তো পরে নি পেট্রোল পাম্প। আমার চুলটা একটু ঢিলা ঢিলা করে বাঁধলে মানে ভালো তো। টাইট টাইট কেমন লাগছে? ভালো লাগছে ভাই? ভালো, কারণ বাইকের হাওয়াতে তোমার চুল। হ্যাঁ বুঝছেন না। চলো আমরা বেরিয়ে গেছি, বিয়ে বাড়ি বলে কথা, বাইকে আলাদা আলাদা ফিলিংস। ঠিক আছে, দেখতেই রাত্রির বাজে এখন 9টা, পৌঁছাতে পৌঁছাবো 10টা, ওখানে 1 ঘন্টা ঘুরবো, মানে বাড়ি আস্তে আস্তে 12টা বাজবে। বলো বলছি কি বিয়ে বাড়ি পৌঁছে গেছি, মানে মাদের পরে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে এসি, যেহেতু আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, বাসটা দেখতে পাচ্ছ, যতদূর সম্ভব কন্যা যাত্রীরা যারা মানে আছে তারা এসছে। ওই দিকটা বিয়ে বাড়ি, এসে একটা রহস্যময় ঘটনা ঘটেছে, দেখছি সামনেই মেলা। তো ভাবছি মারা যখন আসেনি তাহলে আমরা একটু মেলায় গিয়ে টুকটাক একটু কিছু খেয়ে আসি। চলো বন্ধুরা, মেলাটাও তোমাদের দেখাবো এই সুযোগে। যত সদস্য এলাকাবাসী তথা আমার গৌর হরিকে সঙ্গে রেখে আমার প্রণাম। সবাই আমরা মানে ওরা চলে এসছে, এখন আমরা যাবো বিয়ে বাড়ি। দেখো আমার মেয়েকে সেওসি, সেওসি ব্লগের সেওসি। শ্রেয়সী ব্লগ বলো না, শ্রেয়সী কোথায়? তোমার বাচ্চাটাকে একটু দেখাও। এটা হচ্ছে আমার প্রিন্সেস, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ব্লগের নাম কিন্তু শ্রেয়সী ব্লগ, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই প্রিন্সেসের জন্য। ঠিক আছে, টিফিন হচ্ছে ব্যাগে। কি ব্যাগে কি? হ্যাঁ ও বাবা দেখছো দেখি তোমার ব্যাগে কি? দেখি। এটাও রাখা দাও, জায়গা নেই কোথায় এখন? দেখো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, যাচ্ছি বাড়ির দিকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো যে যেরকম পেরেছি পেঁচিয়ে ঠেচিয়ে শাড়ির আঁচল ঠাচল দিয়ে দাদাভাইকে, রাত অনেকটা রাত হয়ে গেছে, তো চাদর ঠাদর দিয়ে ঢেকে নিয়ে মানে যাচ্ছি আর কি। কতটা অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি জানি না, পেছনে বোনরা আসছে। দেখো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে,
অনেকটা রাত হয়ে গেছে, দেখো সবাই মিলে টোটোতে বসা, সামনে পুকুর, মানে রাত্রির 12টার সময় আমরা বিধি বিচ্ছিরি কাণ্ডতে চলে এসেছি। দেখো চারপাশটা অন্ধকার, এটা পুকুর, আর এই দেখো এখানে টোটো চলে এসেছে, এখন সব গাড়ি ঘোরাচ্ছি। রাত্রিবেলা রাস্তাঘাট না চিনলে যা হয়, আমরা সবার অবস্থা দেখো। আবার রিটার্ন করছি। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে মা, এই যে আমার মেয়ের মুখের অবস্থাটা দেখো একবার কি করেছে। তো যাই হোক, দুটো বিয়ে বাড়ি একসাথে থাকলে যা হয়, দাদাভাই এসেই চলে গেছে, এখন কিন্তু রাত্রির 12:30 বাজে। দাদাভাইয়ের বন্ধুরা এখনো খায়নি, দাদাভাইয়ের বন্ধুরা নিয়ে চলে গেল দাদাভাইকে। এসে রাত্রির 12টা অব্দি ওরা বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, দাদাভাই আসার সাথে সাথে দাদাভাইকে নিয়ে গেছে। তো আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। টাটা।